প্রদীপ জ্বালিয়ে শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন তিন বাহিনী প্রধানের। রাজধানীর পলাশীর মোড় থেকে বের হওয়া শোভাযাত্রায় ঢাকঢোলের বাদ্য, শঙ্খধ্বনি আর ভক্তদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিতে পাশে থাকবে সেনাবাহিনী। এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি। সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের কাছে এক অসাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে, এমনটাই প্রত্যাশা ভক্ত ও আয়োজকদের। আমরা চাই শান্তিপূর্ণ একটা বাংলাদেশ। আমরা বিশ্বাস করি এই দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা মানুষ সাংবিধানিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার নিয়ে বাসুক। দুষ্টার দমন এবং শিষ্টার পালনের জন্য সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের অনুসরণ করে যাচ্ছি। এর আগে ভোর থেকেই গীতার শ্লোক আর কীর্তনে শ্রীকৃষ্ণকে স্মরণের মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর আয়োজন। রাজধানীর মন্দিরে মন্দিরে চলে পূজা অর্চনা। দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন ভক্তরা। শ্রী ভগবান এই মর্তে নেমে আসছিলেন দুষ্টের দমন আর সৃষ্টির পালনের জন্য। যখন এই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই তিনি আবির্ভূত হন। জন্মাষ্টমী ঘিরে রাজধানীর মন্দিরগুলোর পাশাপাশি শোভাযাত্রায় ছিল নিচ্ছিদ্র নিরাপত্তা। এ সময় পুলিশ, র্যাবের পাশাপাশি নিয়োজিত ছিল সেনাবাহিনীও। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।